সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের কোনো কাজ না সেরে আগে গরম জলটা বসিয়েছি। তো দেখো একটা প্লাস্টিকের গামলার মধ্যে গরম জলটা আমি ঢেলে নিচ্ছি। কি বলো তো, এটা গরম জলটা কি কারণে আমি করেছি বলো তো? গরম জলটা করেছি কারণ আমার এই যে দুটো পায়ের এই যে গোড়ালিগুলো না এত ব্যথা, যেন একটা পাকা ফোঁড়ার মতন ব্যথা, পা একদম ফেলতে পারছি না। জানো তো কী কারণে হচ্ছে বুঝতে পারছি না। দুটো পায়ের সমস্ত একদম টকবক করে জলটা ফুটেছিল না, সেই জলটা আমি ঢেলে নিয়েছি। একদম কিছুতে পাটা রাখতে পারছে না, প্রচণ্ড গরম। এর জন্য না গরম জল আর লবণ দিয়ে একটু পা দুটো না কিছুক্ষণ আধ ঘন্টা ভিজিয়ে বসেছিলাম যাতে ব্যথাটা কমে। তো বসে যখন ছিলাম একটু আরাম পেলাম জানো তো। তো তারপরে দেখো একটাই লেবু ছিল জানো, সেই লেবুটা আমি গরম জলে দেখো খেয়ে নিচ্ছি। তো লেবুটা এনে দেওয়ার কথা বলছি, তো এনে দিতে চাইছে না। তো আজকের দিনটাই খাওয়াই আমার শেষ হবে, আর হয়তো লেবু আবার না এনে দিলে আর লেবু খাওয়া হবে না। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো তোমাদের সবাইকে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা প্লিজ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। দেখার পর যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের দিদিভাইয়ের পাশে থেকো। তো আজকের আর না ঘরের তেমন একটা কাজ সারতে পারিনি, যেহেতু আর হাঁটতেও যেতে পারিনি। তো দোকানে জানো চাল ছিল না, চালটা না শেষ হয়ে গিয়েছিল। এর জন্যে পাশের দোকান থেকে 500 গ্রাম ওই যে মোটা চাল, রঘু চাল কিনে এনে দেখো ভাতের চালটা আমি ভিজিয়ে রেখে দিচ্ছি হাঁড়ির মধ্যে করে। আর তারপরে জানো তো আমি প্রেসার কুকারের মধ্যে গ্যাসও শেষের পথে নেই বললেই চলে। তো পেঁপে আলু দিইনি, পেঁপে ডাল দিয়ে আর সিটি দিয়ে দিয়েছিলাম 2-3টে। আমি তো যেহেতু প্রেসার কুকার ব্যবহার করিনি, নতুন ব্যবহার করছি, বুঝতে পারছি না কটা সিটি পড়লে ডাল গলে যায় না যায় আমি বুঝতে পারছি না। তলায় না একটু ধরে গিয়েছিল, কিন্তু কোনো পোড়া গন্ধ হয়নি। তো ডালটা আমি পেঁয়াজ টমেটো 5 ফোড়ন দিয়ে আমি ফোড়ন দিয়ে নিয়েছি। আর তারপর দেখো পটলটা ভাজা করে নিচ্ছি। আগের দিনকে পটল আলুর তরকারি বানিয়েছিলাম নিরামিষই, আর আজকের না নিরামিষ আর বানাচ্ছি না। ডেলি তো পটল আলুর তরকারি খেতে ভালো লাগে না, এর জন্য পটল আজকে ভাজা করছে। যেহেতু আমার রাজস্বী সোনাও পটল ভাজা খেতে পছন্দ করে, আমারও খেতে ভালো লাগে। আর ভাতের মধ্যে দেব আলু সিদ্ধ। তো ডাল আলু সেদ্ধ পেঁপে দিয়ে ডাল আর পটল ভাজা করব, আর ডিম সিদ্ধ দিয়ে দেবো। আজকেরা ডিম ভাজা করব না, যেহেতু গ্যাস নেই বললেই চলে, হয়তো কখন শেষ হয়ে যায় বোঝাই যায় না তো। আর সকালবেলা না বাসন মেজেছিলাম পুকুরের জলে বাসন মাজলে কি হবে, তো কলের জলে আবার দেখো আমি বাসনগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। হাফ বালতি জল রয়েছে, আর এই বালতিটার জানো তো ডান্ডাটা আমি কলে থেকে জল নিয়ে আসছিলাম, হঠাৎ করে হাত থেকে না ভেঙে বালতিটা পড়ে গিয়ে এক সাইডে কানা ফেটে গিয়েছে, আর ডান্ডাটা না একদম ভেঙে গিয়েছে। এর জন্য বালতিটা আর কলে নিয়ে যেতে পারি না। কিন্তু এই ছোট বালতিটা ছিল আমার ভীষণ সুবিধা, যেহেতু আমি বড় কোনো জিনিস আনতে পারি না, আমার কোমরের সমস্যা আছে এর জন্য জানো তো, আর পায়েরও সমস্যা রয়েছে। তো বালতিটা ভেঙে গিয়েছে, আর পাড়ায়ও না এরকম ধরনের বালতি আর খুঁজে পাচ্ছি না। তো বালতিটা আর ফেলিনি, ওতে না জল কলে থেকে এনে বালতির মধ্যে ঢেলে রেখে দিই। তো তারপর দেখো বাসনগুলো ধুয়ে নিলাম, নিয়ে আমি ঘরের মধ্যে একটা গামলার মধ্যে উড় করে রেখে দিয়ে এলাম। তো তরকারি তো হয়ে গিয়েছে, এই ভাতটা যেটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম চালটা, সেই ভাতটা আমি বসিয়েছি। ভাতের মধ্যে আলু ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। আর যেহেতু মোটা চালের ভাত অনেকটা সময় ধরে না ভাতটা হতে অনেকটা সময় লাগে। তো এদিকে আমি এক এক করে চলো কাজগুলো আমি সমস্ত গুছিয়ে নিই। ভাতটা হতে হতে আমার জল আনা হয়ে যাবে, সোনামাকে স্নান করানো হয়ে যাবে, সমস্ত ঘরের কাজগুলো আমার হয়ে যাবে। তো এদিকে দেখো আমি ভাতটা ওদিকে ফুটছে, এদিকে সোনামাকে আমি স্নান করিয়ে দিয়ে মাথাটা ভালো করে আঁচড়ে দিচ্ছি। বড় চিরুনিটা দিয়ে আমি আজকের মাথাটা আঁচড়ে দিলাম না, ছোট চিরুনি দিয়েই আঁচড়ে দিচ্ছি ভালো করে, যেহেতু স্নান করিয়েছি।
আর এখন জানো তো ওই যে ভাতটা মনে হয় হয়ে এসছে, ভাতের ফ্যানটা আমি গড়িয়ে দেব, এর জন্য তাড়াতাড়ি করে আমি চলে এলাম। তো দেখো এখানে ভাতটা আমি নামিয়ে নিয়েছি, আর ভাতটার ফ্যানটা গড়াবো এই যে স্টিলের বালতিটার মধ্যে আমি ভাতের ফ্যানটা গড়াবো। কেন বলো তো, যেহেতু ভাতের ফ্যান ঝাড়ানোর যে গামলাটা ওটা আমার ছোটো সাইজের, তো এর জন্য এতে করে দিলে সুবিধা হয়। এদিকে দেখো তোমাদের দাদাভাই দোকানে বসেছিল, হঠাৎ করে এসে এভাবে দেখো শুয়ে পড়েছে। তো সমস্ত কাজ ফেলে এভাবে কি এখন শোয়ার সময়, তোমরাই বলো? তো ভাত হয়ে যাওয়ার পরে আমি দেখো ঢেঁড়স সিদ্ধটা আলাদা করে বসিয়েছি। আর এদিকে দেখো এখন বাজে 12টা 15, এখন দেখো তোমাদের দাদাভাই শুয়ে ঘুমাচ্ছে। এদিকে দেখো দোকানের মধ্যে চাল এনেছে, এই যে আলুর বস্তাগুলোকে আমি তুলে দিতে বললাম। আর বাইরে দেখো কতটা পরিমাণ রোদ রয়েছে, আর এই জামা কাপড়গুলো আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম। এখন একটু মানে ভাতটা ফুটছিল যখন আমি একটু ভালো করে হাত দিয়ে চটকে রেখে দিয়েছি, কিন্তু এই জামা কাপড়গুলো তো ধুতে যেতে হবে। দোকানে যদি না ও বসে আমি কিভাবে যাই বলো তো বন্ধুরা, তো যেতেই পারলাম না। আর এদিকে দেখো রাজস্বী সোনার আজকে না ভীষণ শরীরটা খারাপ, এর জন্য এটা অ্যান্টিবায়োটিক মানে সিরাপ লিকুইড। তো এই সিরাপটা না আমি আগে এনে রেখে দিয়েছিলাম, ওকে খাওয়াইনি। তো যেহেতু হঠাৎ করে আজকে যেহেতু সর্দি হয়ে গিয়েছে, ওকে এটা খাওয়াবো জানো তো। আর গাটা না গরম গরম, তো জ্বর মতো, তো জ্বরের ওষুধও নেই জানো তো, কী করব জানি না। আর এখন তো যেহেতু মানে বাজারেও যেতে পারবো না এত দুপুরবেলা, তো ওর জন্য কী করে জ্বরের ওষুধটা আনবো। তোমাদের দাদাভাই না গিয়েছিল বাজারে, ও কিন্তু মন করলে আনতে পারতো, কিন্তু না আনলো না। ওর কোনো কাজে গ্রাহ্য নেই, মানে কোনো দিকেই ওর গ্রাহ্য নেই। একটা ছোট বাচ্চার শরীর খারাপ, ও এনে দিল না ওষুধটা। আমি মানে ওই যে স্যালাইন জল দিয়ে গুলে রেখে দিলাম, আর গুলিয়ে রেখে কিছুক্ষণ ওষুধটা সেট হবে, তারপর আমি ওকে খাওয়াবো। আর এদিকে দেখো আমি রাজস্বী সোনামাকে বসিয়ে রেখে আমি চলে গিয়েছিলাম পুকুর ঘাটে, দোকানটা আমি বন্ধ করে দিয়েছি। ওখানে চাবি মারা হয়নি, এমনি ঝাঁপ ফেলে রেখে দিয়ে আমি জামা কাপড়গুলো কেচে দেখো তারে মেলে দিচ্ছি। এখন বাজে ওই 2টো মতো, এখনও কিন্তু রাজস্বী সোনামাকে আমি মানে খাওয়ানো হয়নি, ওর তো জ্বর। তো এখন আমি খাওয়াবো তাড়াতাড়ি করে, আমি নিজেও চেঞ্জ করে নেব জামাটা। তারপর আমি ঠাকুরকে দেখো একটু সেবা দিয়ে দিয়েছি। আর সোনামা দেখো চোখটা কত ছলছল করছে জ্বর বলে, আর আমি শাঁখ বাজাচ্ছিলাম, ও দেখো শাঁখটা নিয়ে বাজাচ্ছে, আর চোখটা দেখো কতটা ছলছল করছে, এতটা শনিমার শরীর খারাপ। তো দেখো এবার আমি ওকে একটু সিরাপটা খাইয়ে দেব। ও কিন্তু ওষুধটা খেতে চাইছে না, ভয়ে দেখো কান্নাকাটি করছে, কিভাবে সরে যাচ্ছে। ওকে অনেক বুঝিয়ে সুজিয়ে দেখো ওষুধটা ওকে বললাম খাইয়ে দিচ্ছি, ওকে বললাম তোমার শরীরটা ভালো হয়ে যাবে। তো আজ ভিডিওটা বেশি বড় করতে পারলাম না, আজকের আসি, কাল অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ।